হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং প্রতিদিনের মতো আমাদের সাথেই আছেন। তো দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়ায় আছি পুরাতন একটা শ্মশান ঘাটের পাশে। তো যাই হোক, ওই পাশে পুরাতন শ্মশান আর এই পাশে এই বাগানটা। তো চারিদিকে এটা হচ্ছে অনেক বড় একটা এরিয়া নিয়ে বাঁশের বাগান, আর ওই পাশে আছে মেহগনি বাগান। তো যাই হোক, ওই মেহগনি বাগান আর এই বাঁশ বাগানে মিলাইয়া এই জায়গাতে একটা মানে বাড়ি করার প্রস্তুতি নিছে। তো যাই হোক, আগে আহ, এই জায়গার মালিক আগে গাছগুলো সব কিছু কেটে আগে বিক্রি করে দিয়ে তারপরে আর কি বাড়ি করার একটা সিদ্ধান্ত নিয়েছিল। তো যাই হোক, এখানে অনেকেই চেষ্টা করছে, অনেকেই আসছে, এখানকার গাছগুলো কাটতে পার নাই। এখানকার গাছ কাটতে লাগলে অনেকের অনেক রকম সমস্যা দেখা দিচ্ছে, অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। আর আমাদের পিছনেই আছে কিন্তু একটা বড় সরা গাছ। সরা গাছ কিন্তু অনেকেই চেনেন। আর এই গাছটা কিন্তু খুবই খারাপ হয়, মানে বেশিরভাগই খারাপ জিনিস সরা গাছে থাকতে পছন্দ করে। সেই গাছগুলো তাদের থাকার জন্য ভালো একটা গাছ। তো যাই হোক, আমরা এখানে অন্য কোনো কিছু মানে সময় নেব না। আমরা অতি শীঘ্রই এখানে একটা আসন দেবো। আসন দেওয়ার পর এখানে কি আছে এমন তাকে ডাকবো। সে যদি সাড়া দেয় তাহলে অবশ্যই তার সাথে কথা বলবো। তো যাই হোক, হাসান ততক্ষণ আসনের কাজটা সারুক, আর আমি আপনাদেরকে দেখাবো, পুরো বাগানটা একটু ঘুরে দেখাইবো। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আর ভিডিওগুলো কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। শুনুন ভাই, আপনি লাইট নিয়ে হাসানের সাথে আসনটা কাজ সারেন। যাই হোক, এই পাশটা হচ্ছে বাঁশ বাগান, আর এইটা হচ্ছে এই অনেক যে বড় একটা কিন্তু সরা গাছ। এটা কিন্তু সরার গাছ। এই যে সরার গাছের ভেতর দিয়ে আবার হচ্ছে বাঁশের গাছ ঢুকছে আর কি। অনেক বড় গাছটা। যাই হোক, বাঁশ বাগান এমনিতেই মনে হয় বোঝাই যাচ্ছে যে অনেক দূর, ওইদিকে না যাই। আর যদি দেখাইতে চাই, আসলে ধরুন ভাই দেখেন, বাঁশগুলো কাটার মতো কোনো ব্যবস্থা নেই, কাটতে পারে নাই, অনেক পুরানো হয়ে গেছে। মানে প্রায় দু একটা কাঠ কাটছে, যেখানে মনে হয় নতুন কাটছে। এই যে যাই দু একটা কাটছে, যারাই কাটছে তারাই অসুস্থতার মধ্যে ভুগতেছে। নতুন কাটছে তো। আসলে যেই আসছিল এখানে বাঁশটা কাটতে, আসলে সবাই সমস্যার মধ্যে এখন আছে। যাই হোক, আমরা চারিপাশটা দেখাই দেবো। ওই পাশে মানে পানির বড় আছে নাকি ভাই? হ্যাঁ, শুনুন ভাই, একদিকে দেখে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জাস্ট এটা আল্লাহ কিন্তু ভরসা। মেহগনির বাগান। এই মেহগনির গাছ দেখা যাচ্ছে। ওই বাঁশটা দেখেন। এই যে আমিন ভাই, ওগুলো দেখেন, এই যে এইগুলো নমুনা। এই যে বাঁশ দেখেন কিভাবে ভেঙে আসলে আছে। বাঁশটা হাত দিয়ে ধরার দরকার নেই। মানে যিনি এই জমির মালিক তিনি বলছিলেন যে বাঁশগুলো নাকি অটোমেটিক ফেটে যায়, ভেঙে যায়। মানে জায়গাটা অনেকটাই ফাঁকা। আর এই জায়গায় তারপরে দ্বিতীয়ত কথা হচ্ছে এখানে পাশেই শোষণ, পুরাতন একটা শোষণ অনেক আগে। তো যার কারণে এই জায়গাটা আর কি সমস্যাগুলো হয়। আসলে নির্জন জায়গাতে অনেক কিছু জিনিস থাকাটা স্বাভাবিক। বর্তমান দেশের যে অবস্থা, এই জায়গা আমরা জঙ্গলের মধ্যে দিয়ে না যায়, এই জমিটার মধ্যে দিয়ে যাই, শোয়া জায়গা আছে পুরোপুরি। এখানে সাদা কিছু একটা দেখা যাচ্ছে মনে হচ্ছে, বস্তা কি কিছু হবে। হবে হয়তো কিছু ভাই। বস্তা ভাই, সার কীটনাশক নিয়ে আসছে হয়তো বস্তা থেকে। এই পাশে একটা গর্ত ভাই, এই পাশে একটা গর্ত আছে ভাই। কষ্ট লাগে দেখেন, ব্যাং ঢুকছে ব্যাংকের মধ্যে। আরে অবলা জাতি বের হরে। জঙ্গলের মধ্যে দিয়ে একটা ছোট ছোট ব্যাং, ব্যাঙের বাচ্চা আর কি। এটা কিসের গর্ত ভাই? কিন্তু একটু দেখুন। ওই যে বলছে যে অনেক কদিন বেশ অনেক কদিন হয়ে গেছে এই গাছটা কাটা। এখানে একটা গাছ নাম ছিল সম্ভবত। না ভাই। হুম। এই গাছ ছিল।
এই গাছ কেটেই অসুস্থ হয়ে পড়ছে। ভাই এখানে দেখেন, এখানে একটা গাছ ছিল, এই যে জোড়া গাছ, হ্যাঁ এইখানে একটা গাছ ছিল বড় গাছ, সেই গাছটা কাটার পর থেকে একটা ব্যক্তি যে গাছটা কাটতে সে অসুস্থ হয়ে পড়ছে। মানে হয়তো আরো কাটা আছে নাকি বলতে পারবো না, তবে যাই হোক মানে এই গাছ কাটার পর থেকে আর কি বুঝতে পারে যে এই জায়গায় সমস্যা আছে। তো তারপরে যেটাই করতে লাগো বাধা সৃষ্টি হচ্ছে। আচ্ছা, ওই পাশটা দিকে। এখানে নাকি আরো বড় গাছ আছে, কিসের যেন বিশাল বিশাল গাছ আছে, কিন্তু ওইগুলো আমি করি। অনেক বড় জায়গা তো এখন। ওই ও না, মানে বলতে ভুল করতেছি, মানে বড় বড় গাছ কটা কাটছে। এই যে এখানে গাছ ছিল একটা গাছ, সেই গাছগুলোই কাটছে আর কি। এখানে মনে হয় গাছ ছিল, হ্যাঁ এটাও কাটা হয়েছে। এই বড় বড় গাছগুলো কেটে নিয়েছি। যাই হোক বুঝতে পারলাম যে এই গাছগুলো কাটার কারণেই ক্ষিপ্ত হয়ে গেছে। এর জন্য পরবর্তীতে যে গাছেই হাত দিচ্ছে এখন সমস্যাটা সৃষ্টি হচ্ছে। মানে হয়তো এই সকল গাছেই একটা বসতি ছিল, গাছের শিকড়ই যদি এরকম হয় তাহলে গাছটা না জানি কত বড় ছিল। ভাই এখানে শুনছিলাম যে একটা সরাই গাছও ছিল, যে এই সরাই গাছটা কাটার পরে আরো বেশি মানে উত্তেজনা এখানে আর কি। সরা গাছটা মনে হয় এখানেই ছিল, এটাই হবে নাকি। আচ্ছা, ওই পাশে আর না যাই, বাগানের মধ্যে আর না যাই, আমরা সরাসরি আসনের দিকে চলে যাবো। শুধু দর্শকের দেখানোর উদ্দেশ্য ছিল, যার কারণে ঘুরে ফিরে আপনাদেরকে দেখাইলাম। বাগানটা অনেক বড় একটা বাগান। আসলে আমরা যে জায়গায় বসছি বা আমরা যে জায়গায় আসছি ওখানে রাস্তার পাশে, আর ওইখানেই নাকি বাড়ি করবে এরকম একটা সিদ্ধান্ত নিচ্ছে। আসলে বর্তমানে দেশের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, জায়গা তো আর বৃদ্ধি পাচ্ছে না, তো এখন বাগান বড় বড় জায়গা জঙ্গল কেটে তারা মানুষের মানে বসতি হচ্ছে। আর জায়গাটা তো বসত বাড়ির মতো একটা উপযোগী জায়গা, কারণ পাশেই রাস্তা। রাস্তার পাশে জায়গা। এখন আসনের কাজ হচ্ছে। ভিউয়ার্স, আসনের কাজ চলতেছে, হাসান ভাই আছে, সুমন ভাই আছে, আসনের কাজ চলতেছে। তো ভিউয়ার্সের কাছে আন্তরিকভাবে দুঃখিত, পাশে একটা মন্দির, সেখানে মন্দিরের হয়তো বা ঢোলের আওয়াজ আসতেছে, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। ভাই কি আসনের কাজ শুরু? শাহিনুর ভাই একটু পিছিয়ে আসেন, আসনের কাজটা। ভিউয়ার্স, আমাদের আসনের কাজ চলতেছে, আমাদের আজিম ভাই কিন্তু আসনে অলরেডি বসে পড়ছে, পাশে হাসান ভাই সহযোগিতা করতেছে। মোমবাতি বের করো।
ওইটা এখন থেকে চেঞ্জ করে আরেকটা দেন। ভাই ঢোলের শব্দ আসে, পাশে মানে মন্দির আছে নাকি? আচ্ছা। যাই হোক, জায়গাটা যেহেতু খারাপ, ঠিক আছে, তাহলে যদি কোনো কিছু আসনের মধ্যে যাই হয়ে যাক না কেন, আর পাশে যদি কোনো কিছু দেখায়, তাহলে কোনো জায়গায় কোনো দিকে যাওয়ার দরকার নেই বা ভয় পাওয়ার দরকার নেই। আমরা তো অনেকক্ষণে আসছি ভাই, তেমন কিছু কিন্তু আমরা দেখতে পাইনি এখন পর্যন্ত। সুমন ভাই, এখন স্মরণ আপনি করলে কি হবে ওই না হবে। আদিম ভাইয়ের পাশে যা বসেন, হ্যাঁ, এক পাশে। গরমটা অতিরিক্ত। হ্যাঁ ভাই, আবহাওয়াটা ভালো না, আবহাওয়াটা অনেক খারাপ। আচ্ছা, আসনের মধ্যে প্রবেশ করবেন। তো ভিউয়ার্স, সবাই আমাদের জন্য আসসালামু আলাইকুম। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের কিন্তু আসনের কাজ মোটামুটি সম্পূর্ণ, মানে আসনের যে কাজটুকু সেটুকু হয়ে গেছে, আর বাকি কাজ তো আপনারা দেখতেই পাবেন এখন। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভাই ওই লাইটটা কাছে রাখি। ওখানে একটা ব্যাগ আছে, জানেন তো? ব্যাগ আছে। ওই ব্যাগটা আছে, হ্যাঁ ব্যাগটা দিতে হবে। ব্যাগটা আপনি হচ্ছে এখানে বসে থাকেন, ঠিক আছে? বাগানটা কিন্তু অনেক মানে হন্টেড একটা জায়গা। ভয় পাওয়ার দরকার নেই, ওটার কোনো বিষয় না। সুমন ভাই, আর একটু গড়ে বসেন আপনি, আরো গড়ে বসেন, আর একটু ভালো করে বসেন। ফাইন করে বসবো। দাবি বসেন ভাই, আসনে কোনো সময় শূন্য হয়ে বসবেন না, ভাবে দাবি বসবেন। হ্যাঁ, আর আসনে যাই কিছু কেন না হয় কেউ মানে ভয় পাবেন না। আচ্ছা, ঠিক আছে।
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি এখানে এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। আপনি কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছিলাম। ভালো ছিলেন, কিন্তু এখন না। হ্যাঁ, ঠিকই বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আপনি ভালো নাই কেন? এখন আপনি ভালো নেই কেন? আপনার বসত বাড়ি, আপনার বসস্থান যদি ভেঙে দেওয়া হয়, আপনি কি ভালো থাকতে পারবেন? অবশ্যই না। যদি কারোর বাসস্থান যদি ভেঙে দেওয়া হয় তাহলে সে ভালো থাকবে না, এটা স্বাভাবিক। তো আপনার কি ক্ষতি করা হলো যদি আপনি বলতেন? আপনি এখানে অনেক সময় হলেই আসছেন, আপনি কিন্তু চারিদিকটা ঘুরে দেখেছেন? হ্যাঁ, দেখেছেন কিছু? দেখেছি। আমি সেই গাছগুলোতেই বসত করতাম যে গাছগুলো কেটে ফেলা হয়েছে। আচ্ছা দেখেন, আমি বলি, শান্ত হন। এটা হচ্ছে মানুষের জায়গা, সাধারণ মানুষের জায়গা। তো এই জায়গায় যে গাছপালাগুলো ছিল, বড় বড় যে গাছগুলান কাটা হয়েছে, আসলে এখন বিক্রি করে দেওয়া হয়েছে ওগুলান হয়তো, কিন্তু সেগুলান কাটবেই, আজ হোক কাল হোক সেগুলান তো তারা কাটবেই। আর আপনারা যে সেই জায়গাতেই ছিলেন তাও তো জানে না। যদি আপনি নির্দিষ্ট একটা গাছে যদি থাকতেন তাহলে হয়তো এখন বলে হোক যেভাবে হোক সেই গাছটা রেখে দেওয়া হতো। এখন যেটা করার করে ফেলছে। আর এর জন্য এখন আন্তরিকভাবে মানে দুঃখিত আপনার কাছে যে এরকম না জেনে কাজটা করছে। কারণ হচ্ছে মানব জাতি জিন জাতিকে আপনাদের মতো উপসর্গ জাতি থেকে তো আর চোখে দেখতে পারতেছে না, বা আপনিও তো তাদেরকে নিষেধ করেন নাই বা বলেন নাই। এখন হয়তো অনেক রকম সমস্যা দেখাইছেন, যার কারণে ভয়ে। আমি অনেক রকম সংকেত দিয়েছি তাদের। রাস্তা যখন কাটতে আসে আমি অনেকভাবে গাছকে নড়াইছি যেন গাছটা না কাটে, তবুও তারা বুঝেনি, শোনেনি। তারা আমার ধানটা কেটে ফেলেছে। আচ্ছা, এখন ওটা কিছু করার নেই। এখন আপনি চাইলেও ওটা ফিরিয়ে দেওয়া সম্ভব না। আমি ভাবছিলাম যে যাই হোক অনেকটাই খারাপ কিছু হতে চলছে, কিন্তু না, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে যাই হোক সেও একজন ভালো, বোঝা যাচ্ছে আসনকে এখানে এসে সম্মান দিছে, ভালোভাবে কথা বলতেছে। আপনার চারিপাশে কেউ একজন অপবিত্র আছে, তাকে একটু দূরে পাঠান। আপনার হাতের বাম পাশে সে অপবিত্র। লা ইলাহা ইল্লাল্লাহ যাও, মুহাম্মাদুর তুমি ক্যামেরার রাসূলুল্লাহ। পিছনে যাও। আমার অনেক কষ্ট হয় অপবিত্র কেউ যদি আমার সামনে থাকে, আমার এরিয়াতে থাকে। আচ্ছা, মাফ করবেন, এখন হয়তো রাস্তায় কোনো না কোনো ভাবে একটা দুর্ঘটনা ঘটে পড়ছে। এখন হেঁটে আসছে অনেক দূর পর্যন্ত, তো কিছু একটা হয়তো লাগছে। আচ্ছা, এখন এর সমস্যার সমাধান আমি চাই। এখন আপনার যে বাসস্থান, আপনি যে গাছে থাকতেন, গাছটা তো কেটেই ফেলছে। এখন আপনি চাইলেও সেটা ফিরিয়ে দেওয়া সম্ভব না। তাই আমি বলছি কি, যে সাধারণ মানুষকে আর বিরক্ত করে বা তাদের ক্ষতি করেই কি করবেন, আপনি অন্য একটা জায়গা নিয়ে আপনার ইচ্ছে মতো আপনি সেখানে বসতি করেন। তবে একটা জিনিস কি, আপনাকে যাই হোক অনেকটাই ভালো লাগলো কথা বলে। তারপরেও চাইবো কখনো কারো কোনোদিন কোনো ক্ষতি করবেন না, মানব জাতির পারলে উপকার করবেন। আমি এখানে অনেক দিন যাবত আছি, কেউ বলতে পারবে না কাউকে আমি কোনো ক্ষতি করেছি। হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ, এটাও শুনে হইতে ভালো পারে লাগলো। আমি চলাচল করতে আমাকে দেখে কেউ ভয় পেতে পারে, তা আমি আপনি কাউকে কোনো সময় ভয় আপনি দেখাইনি। সেরকম ভাবে চলাচল করবেন না। এখন আরেকটা কথা কি, আমি এর জন্য বলতেছি, আপনাকে অনুরোধ করেই বলতেছি
যে এইখানে এখন আপনার যেমন একটা বাসস্থান ছিল গাছ, আর আমাদের মানব জাতির যে একটা ঘর, তো এখানে একটা বাসা বাড়ি তৈরি হবে, যার কারণে গাছগুলান কাটাই গোটা বাগানটা পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে বাড়ি করবে, একটা ঘর বানাইবে। তো এর জন্য আপনি এই জায়গায় আর থাকতে পারবেন না, আপনি অন্য কোথাও আপনার যেখানে ইচ্ছে, কোনো এক নদীর কিনারে হোক বা আপনার যেখানে ভালো মনে হয় আপনি সেখানে যাইতে পারেন, কিন্তু সেখানে মানুষের কোনো বসতি থাকা যাবে না, কারণ আপনারা কখন কোনটা করেন, যার কারণে মানুষ দেখলে অনেকটাই ভয় পায়, ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। আপনিও চেষ্টা করবেন এমন কোনো আপনি জায়গায় কি গিয়ে চান থাকার। যে আমি এখান থেকে চলে যাই? আমি আপনাকে দেখেন, আমি একটা কথা বলি, আপনার বসত বাড়ি, সেখান থেকে কি আপনি যেতে চাইবেন? দেখেন আমরা মানব আমি জাতি, যেখানে আপনারা জিন জাতি। থাকতাম সেই গাছটা কাটলেও আরেকটা গাছ আমার আছে। আপনার হাতের বাম পাশে দেখেন একটা গাছ, এই গাছটা ওই গাছটার তুলনায় অনেকটা ছোট। এখানে হাসান ভাই, থাকতে ওই আমার একটু কষ্ট স্যান্ডেলটা হচ্ছে, ফাঁকে দেখা। তবুও আমি এখানে থাকতে চাই। হুম, এখন কি বলবো আসলে, দেখেন যে আমার জন্য ভালো হয়তো বা মানুষের জন্য ভালো হয়তো যদি চলেই যাইতেন, কারণ এখানে থাকলে আবার কেউ না কেউ আপনাকে দেখতে পারবে, তারাও মনের মধ্যে একটা ভয় সব সময় কাজ করবে। আর এই গাছটাও তো রাখবে না, কারণ হচ্ছে যখন এখানে একটা বসতি বাড়ি হবে, এই দিক দিয়ে গাড়ি ঘোড়া যাবে, আবার এমন হতে পারে ঘরটাও এইখানেও কোনো ফ্ল্যাট তৈরি হবে, যার কারণে আপনি এই জায়গাটাতে না থাকলে আমি খুশি হইতাম। ভাই আমার জন্য ভালো হইতো বা এখানকার সবার জন্য ভালো হইতো, আপনি অন্য কোথাও গিয়ে থাকেন। আমি এখান থেকে যেতে চাচ্ছি না। আমি দেখেন, আমি আপনাকে অনুরোধ করতেছি, আহ, আমার কথাটা যদি রাখেন তাহলে অনেকটাই খুশি হইতাম আমি, যে আপনি আমার কথা রাখছেন। আপনি অনেক ভালো মানুষ, আমি চাই না আপনাকে অসম্মান করতে, কিন্তু আমার রিকোয়েস্ট ছিল একটাই, আমি এখানে থাকতে পারলে আমার একটু ভালো লাগতো। আমরা কোথায় যাব? বর্তমানে যে অবস্থা, প্রত্যেকটা জায়গা থেকে আমাদের বসস্থান উঠে যাচ্ছে। দেখেন আমি, আপনি আমাকে অন্তত এই অনুরোধটুকু করেন না যে এখানে আপনাকে থাকতে দেওয়া হোক, কারণ আপনি এখানে থাকলে, যেহেতু একটা অঘটন ঘটে গেছে, যদি না ঘটতো তাহলে আপনি থাকতে পারতেন, কোনো সমস্যা হতো না, কিন্তু এখন যদি আবার থাকেন তাহলে সব সময় মনের মধ্যে, মানুষের মনের মধ্যে একটা ভয় কাজ করবে, আর আমি সেটা চাচ্ছি না। আমি চাই, আমি আপনাকে আবারও অনুরোধ করেই বলতেছি, এটা আমি অনেকটাই, আমার মনের মধ্যে ভালো লাগতো যদি আপনি আমার কথাটা রাখতেন, এখান থেকে আপনি দূরে কোথাও চলে যাইতেন। আমার এই জায়গায় অনেক কিছু পড়ে আছে, সেগুলো রেখে কখনোই যেতে চাইনি। আপনি এত করে রিকোয়েস্ট করছেন, দেখেন, কষ্ট মনে করবেন না, আপনি যেমন এখন কষ্ট মনে করতেছেন, আপনি না গেলে আমিও এই কষ্টটা মনে করব। আমি তাছাড়া এখানকার মানুষকে আমি বুঝ দিতে পারবো না কোনোভাবেই, তারা মেনে নিতে পারবে না যে এখানে আপনি যদি থাকেন, তাদের মনের মধ্যে যতদিন বেঁচে থাকবে তারা, তাদের মনের মধ্যে ওই ভয়টা কাজ করবে, একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেলেও মনে হবে যে আপনি করছেন। আমি চাচ্ছি না যে আপনার উপরেও কোনো দোষ আসুক, আপনি অনেক ভালো, আমি চাচ্ছি না যে আপনার উপরেও কোনো রকম এখানে অন্য কোনো ঘটনা ঘটলেও শেষে দেখা যাবে যে আপনার উপরে একটা দোষ আসবে, যে এখানে তার মানে এই কাজটা ওই করছে। এর জন্য আমি আপনাকে বারবার বলতেছি যে আপনি এখান থেকে চলে যান, এখন কষ্ট মনে করেন আর যেটাই মনে করেন, আপনি অন্য কোথাও যান। এরকম জায়গা আরো অনেক জায়গা আছে, একদম নদীর কিনারে যান যেখানে মানব জাতির বসতি নেই, তাহলে আমার জন্য ভালো হয়। কি আমার কথাটা রাখবেন আপনি?
ঠিক আছে, আপনি অনেক ভালো মানুষ। আপনার রিকোয়েস্ট এখানে আমি কথাটা রাখছি। তবে আমার যেন কোনো ক্ষতি না হয়। না না, আপনার কোনো ক্ষতি হবে না। আমি আপনাকে যেন আপনি সকালে এখান থেকে বের হয়ে না, যেতে আপনি পারি। আপনি এখন এই মুহূর্তে এখান থেকে আপনি চলে যাবেন, আপনার মতন আপনি চলে যাবেন, কোনো সমস্যা নাই। আপনাকে আমি পরবর্তীতে আর কোনোদিন ডাকবো না। আপনার যেখানে ইচ্ছে সেখানে এখন চলে যান, কিন্তু আপনার কাছে অনুরোধ এতটুকুই, কোনো মানব জাতির আশেপাশে থাকবেন না। আপনি যাবেন নির্জন জায়গায় যেখানে মানুষের বসতি নেই। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো লাগলো। অনেকদিন পর আপনার মতন একজন মানে ভালো একটা উপসর্গ জাতির সাথে আমি কিন্তু কথা বলছি। অনেকটাই মনের মধ্যে এখন ভালো লাগতেছে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি এখন এখান থেকে বিদায় নিতে পারেন। আমি আপনি যে কোনো সময় ডাকলে আপনার ডাকে সাড়া দিতে প্রস্তুত। আচ্ছা, প্রয়োজন হলে আলহামদুলিল্লাহ আমি- এটাও আপনি একটা ভালো প্রস্তাব দিচ্ছেন আমাকে। আমি আপনাকে আপনার 40 কদম পিছে একটা গাছ রেখে গেলাম। সেটা আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। যে কোনো কাজে, কোনো রোগী অসুস্থ হয়ে পড়লে গাছটা তাকে দিতে পারবেন। কিন্তু কোনো খারাপ মানুষকে, কোনো অপবিত্র মানুষকে কোনো গাছ দিবেন না। সেই গাছটা আপনি কেটে ছোট করতে পারবেন, কেটে আপনার অনেক কাজে ব্যবহার করতে পারবেন। আলহামদুলিল্লাহ এটাও একটা ভালো কথা, আমাকে অনেকটাই উপকার করলেন। এর জন্য আমি এই আপনাকে কাঠুরি যে কৃতজ্ঞতা গাছটা জানাচ্ছি। কাটছে তাকে ওই এক টুকরো গাছ একটু দিয়ে আসবেন। আমি তার কাছে অভিশপ্ত হয়ে থাকতে চাই না, সে সুস্থ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এটা শুনেও ভালো লাগলো। আর আপনি যে আমার উপকার করবেন এর জন্য আমি আপনাকে কৃতজ্ঞতা জানাই। আর আপনার কিছু জানার থাকলে বলতে পারেন। না, আমি এই মুহূর্তে আমি আর কোনো কিছু জানতে চাচ্ছি না, কারণ অনেকটাই ক্লান্ত। আপনি এখন এখান থেকে যান, পরবর্তীতে যদি আপনাকে প্রয়োজন হয় তাহলে আমি আপনাকে স্মরণ করব। আপনার নামটা বলে যাবেন। আমার নাম কুদ্দুস। আচ্ছা ঠিক আছে, আপনাকে আপনার সীমানা গন্ডি কেটে দেন, বিদায় নিব। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি পরবর্তীতে অবশ্যই ডেকে নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাসান ভাই, শাইনুর ভাইকে ধরেন একটু। ভাই ঠিক আছে? আচ্ছা, উঠায় হাঁটা একটু। আমার পা ধরে ভাই। অনেকদিন পর যাই হোক একটা জিনিস ভালো লাগলো যে এরকম একটা ভালো উপসর্গ জাতির সাথে পরিচয় হলাম বা কথা বললাম। এত সহজেই যে এখান থেকে চলে যাবে বা এত ভালো যে জানা ছিল না। তো যাই হোক, আসলে আমাদের মানব জাতির মধ্যে যেমন ভালো খারাপ মিলায়া, তো তাদের মধ্যেও ভালো আছে খারাপও আছে। আর আমরা কিন্তু ভালোকে দিয়েও কাজ করাই, খারাপকে দিয়েও কাজ করাই। তো যাই হোক, সব কিছু মিলায়া ভালো খারাপ মিলিয়ায় দুনিয়া। আর আপাতত এখনকার মতো এখান থেকে চলে যাচ্ছি। আর যে গাছের কথা বললো, যে কোনো সমস্যা হলে, কারো যদি কোনো সমস্যা থাকে, সেই গাছটা যদি কোনোভাবে টুকরো করে যদি দেওয়া যায়, ত্রাণ করানো যায়, তাহলে সে সুস্থ হয়ে যাবে। আর যারা যারা সমস্যায় পড়ছে তাদের কেউ আর কি এই গাছের দ্বারাতেই সুস্থ করতে হবে। এতে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো লাগতেছে যে সে নিজেই গাছটা দিয়ে গেল। তো ধন্যবাদ সবাইকে। যদি কারো কোনো যদি কেউ কোনোভাবে অসুস্থ হয়ে পড়েন বা অসুস্থ যদি থাকেন, তাহলে অবশ্যই কেউ যোগাযোগ করতে পারেন। চেষ্টা করব এমনিতেই আপনাদের উপকার করার জন্য। কোনো
হাদিয়া না, কোনো কিছু না। এমনিতেই যদি কেউ কোনো সমস্যায় থাকেন, কারোর মধ্যে যদি কোনো শরীরের মধ্যে যদি কোনো অসুখ বিসুখ সৃষ্টি হয়ে থাকে, কোনো রকম হাদিয়া লাগবে না, কোনো কিছু লাগবে না। চেষ্টা করব আপনাদের উপকার করার জন্য। আমার হয়তো এলাকাতেও দেবো, আবার অনেকেই আছে তাদেরকে দেবো, সমস্যা নেই। কিন্তু যারা আমাদের ভিডিও দেখেন তাদের মধ্যে যদি কেউ কোনো সমস্যায় ভোগেন বা কারো পরিচিত যদি কেউ কোনো সমস্যা থাকে আত্মীয় স্বজনের মধ্যে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন। অবশ্যই আপনাদেরকে যে কোনোভাবে পৌঁছায় দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আবারও দেখা হবে। আর আমাদের জন্য দোয়া করবেন। আমাদের এই গোষ্ঠীর পক্ষ থেকে সবাইকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।